নমস্কার, আমি মৌ। আমার চ্যানেল মৌজ এম্পায়ারে আপনাদের ওয়েলকাম। তো আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভর্তা। তো চলুন দেখি কী করে বানাচ্ছি। তো প্রথমে দেখুন আমি একটা সসপ্যানে জল নিয়ে নিয়েছি। জলটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা গোটা গরম মশলা এবং তারপর একে একে চিকেনগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে চিকেনগুলো বয়েল হতে দেবো। তো ততক্ষণে চলুন এদিকে মশলাটা বানিয়ে নিই। তার জন্য নিয়েছি দেখুন 2 চামচ চাল মগজ, 1 চামচ পোস্ত আর একটু টক দই আর এই 7-8টা মতো কাজু বাদাম। এটাকে পেস্ট করে নেব এবং চিকেনগুলো ততক্ষণে দেখুন বয়েল হয়ে গেছে। চিকেনগুলোকে না এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আর তারপরে দেখুন পেস্টটাও আমার রেডি হয়ে গেছে। এবার চলুন কড়াইতে তেল গরম করে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এবং একটু গোটা গরম মশলা। ওটা একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো পেস্ট করা পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এই পিঙ্ক পিঙ্ক মতো হলে তার মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা। এই 3টে পেস্ট দিয়ে পেঁয়াজটার সাথে ভালো করে মিশিয়ে এটা একটুখানি তেলটা ছেড়ে এলে তার মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। আমি একটা বড় টমেটো পেস্ট দিয়েছি এবং টমেটো পেস্ট দেওয়ার পরে দিয়ে দেবো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো। আর এটা একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলোকে একসাথে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন তেল ছেড়ে গেলে এই স্টেজে দিয়ে দিতে হবে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চিনি। তারপর মশলাটা ভালো করে তেল ছেড়ে এলে তার মধ্যে দিয়ে দেবো আগে থাকতে করে রাখা চালমগজ, পোস্ত আর দইয়ের পেস্টটা আর দিয়ে তার মধ্যে ওটা একটু ভাজা ভাজা হলে, ওটা খুব বেশি ভাজার দরকার নেই, ওটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে বয়েল করে রাখা চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এই মিনিট দেড়েক মতো ওটা হতে দিলে দেখুন এরকম তেল ছেড়ে যেই আসবে এটাকে ভালো করে নেড়ে নেবো এপিট ওপিট করে সুন্দর করে। এর মধ্যে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম। তো ফ্রেশ ক্রিমটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আর উনুনে বসিয়ে রাখা যাবে না। এবং তারপরে দিয়ে দেবো বয়েল করে রাখা ডিমটাকে গ্রেট করে। আমি কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন, যে যেমন করে ইচ্ছা ডিমটাকে দিয়ে দিতে পারেন স্ক্রাম্বল করে। তারপরে ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা আর কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার আগে না একটু ড্রাই রোস্ট করে তারপরে ওটাকে গুঁড়ো করে দেবেন, তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আর তারপরে দিয়ে দিলাম 1 চামচ বাটার। এই সব কটা উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তারপরই ব্যাস ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে একদম গরম গরম সার্ভ করে দিন। এটা রুটি, পরোটা, নান সব কিছুর সাথে অসাধারণ খেতে লাগে। তো চলুন দেখে নিলেন কীভাবে আমি বানিয়ে ফেললাম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভর্তা। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।